সর্বশেষ শুক্রবার, যেটাকে অনেকে জুমাতুল বিদা বলে থাকে, এই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মহান বড় একটা মেহেরবানি। যে রমজান মাস পাওয়ার জন্য আমরা 2 মাস আগ থেকে দোয়া করতেছিলাম, ওই রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়েছেন এবং আস্তে আস্তে রমজানও পার করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আবারও সকলেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের সর্বশেষ জুমাকে অনেকেই জুমাতুল বিদা বলে থাকে এবং জুমাতুল বিদাকে রমজানের আগে বাকি 3 জুমার তুলনায় বেশি শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ মনে করে এবং এদিনে রমজানের অন্যান্য 2 জুমার তুলনায় বিশেষ কিছু আমলেরও আবির্ভাব করে থাকে। এগুলো কোরআন হাদিসের আলোকে সম্পূর্ণ বিদআত, জায়েজ নাই। জুমাতুল বিদা বলতে কোনো শব্দ বা এটার বিশেষ কোনো মাহাত্ম্য কোরআন হাদিসে উল্লেখ নাই। রমজান মাসের প্রত্যেকটা জুমার মর্যাদা সমান। প্রথম জুমার যে মর্যাদা ফজিলত, শেষ জুমারও একই মর্যাদা, একই ফজিলত। এখানে এই আগের জুমা পরের জুমার মধ্যে তারতম্য করার কোনো সুযোগ নাই। তবে যদি এই দৃষ্টিকোণ থাকে যে দীর্ঘ আকাঙ্ক্ষার পরে আল্লাহ যে মাস দিয়েছেন রমজান মাস, এত ফজিলতপূর্ণ ইবাদতের মৌসুম রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে, আগামী বছর রমজানের জুমাগুলো আমি পাবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকের এই জুমাটাই হলো আমার জীবনের রমজানের সর্বশেষ জুমা। সেই হিসাবে আমার অন্তরের প্রতি একটা আলাদা মায়া, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। বাহরহাল, তো এই বছর রমজানের সর্বশেষ জুমা হলো আজ। আজকে হলো রমজানের 27 তারিখ, 27তম রোজা চলতেছে। আর মাত্র সামনে আছে 2 দিন বা 3 দিন, এরপরেই রমজান মাস আমাদের থেকে বিদায় নেবে। এই শেষ মুহূর্তে আমাদের কি করণীয়? রমজান বিদায় লগ্নে শেষ প্রান্তে এসে মুমিন মুসলমানদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা আলোচনা করা, শোনা অত্যন্ত জরুরি। তাই আজকে আমি এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস তেলাওয়াত করেছি। প্রথম কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাস দিলেন, এই রমজান পাওয়ার পরে ইবাদত বন্দেগী করার সুযোগ দিলেন, কোরআন পড়ার সুযোগ দিলেন, সাহারি ইফতারের সুযোগ দিলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবি নামাজগুলো পড়ার তৌফিক দিলেন। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, যে আমার মতো একদম পচা, গান্দা, দুর্গন্ধ, যে কাশি দিলেও মানুষ ভাবে যে একটু দূরে গিয়ে দিলে ভালো হতো, ঠিক কিনা? আর একজন মুখের উপরে কাশি দিলে খুব খুশি হয়নি মানুষ, কেন? ভিতরে যা আছে পুরোটাই নষ্ট, পুরোটাই দুর্গন্ধ, পুরোটাই ঘৃণার জিনিস, ঠিক কিনা? এরকম দুর্গন্ধ নিকৃষ্ট জিনিসের প্যাকেট আল্লাহ আমাদের দিয়েছেন শরীরের চামড়া। এরকম একটা মানুষকে যে আল্লাহ কার্যালয় মসজিদে এসে দীর্ঘ রমজান মাস ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় মেহরবানি এবং ইহসান। এজন্যই আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করা দরকার। হে আল্লাহ, আপনি তৌফিক দিয়েছিলেন বিধায় রমজানের রোজাগুলো রেখে এই ইবাদত বন্দেগীগুলো করার সুযোগ হয়েছে। না হয় আমার মতো কত বান্দা এই রমজান মাসে রাস্তাঘাটে ঘুরতেছে, বাজার মার্কেটে বেড়াচ্ছে, রমজানে রোজা রাখার এবং ইত্যাদি ইবাদত বন্দেগী করার কোনো তৌফিক হয়নি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম এক্ষেত্রে মানুষদেরকে কয়েক ভাগে বিভক্ত করেন।
যে রমজান পাওয়ার পরে মানুষের মধ্যে যে কয়েকটি ভাগ হতে পারে। এক নম্বর ভাগ হলো যারা রমজানের আগ থেকেই পাক্কা ইমানদার ইবাদত গুজার বান্দা ছিল, রমজানের আগে যেরকম 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজের আগ্রহ এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে একটা অভ্যাস রমজানের আগ থেকেই ছিল পরিপূর্ণ রূপে, তাদের এই পরিপূর্ণ দ্বীনের উপর থাকা অবস্থায় রমজানে প্রবেশ করেছে। ওই সকল লোকরা হলো 1 নাম্বার কোয়ালিটির মুসলমান, যে রমজান পাওয়ার আগে থেকে যারা পাক্কা ইমানদার ছিল, পাক্কা ইবাদত গুজার ছিল, রমজান আসার পরেও আরো তার ইবাদতের মধ্যে বৃদ্ধি হয়েছে, কমে নাই। এই হলো 1 নাম্বার ইমানদার। এই সকল ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমানের উপর আগে অটল ছিল এবং রমজান আসার পরেও কোনো পরিবর্তন হয়নি, মজবুত ঈমান আমলের উপর কায়েম ছিল, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠান। মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা পাঠাবেন, যে ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে, পরকালের সুসংবাদ দিবে এবং বলবে, আজকে এই কঠিন মুহূর্তে আপনাদের কোনো টেনশন নাই, আমরা শেষ পর্যন্ত আপনার সঙ্গে বন্ধু হিসাবে আছি। কারণ হলো সারা জীবন মানুষকে ঈমান থেকে সরানোর জন্য শয়তান মুজাহাদা করে, চেষ্টা করে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে শয়তান চেষ্টা করে হলো মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত থাকে, মৃত্যু শয্যায় শায়িত থাকা অবস্থায় যেন মানুষকে বেঈমান করে দুনিয়া থেকে দিতে পারে, শয়তান সাকসেস। এই জন্য মৃত্যু শয্যায় যখন মানুষ থাকে তখন শয়তান সর্বোচ্চ মাত্রায় তাদের ঈমান নষ্ট করার জন্য মেহনত করে থাকে। বুঝতেছেন কথা? ওই সময় যদি ঈমানের উপর কায়েম থাকতে পারে তাইলে সে সফল, আর না হয়তো বেঈমান হয়ে মারা গেল তো শেষ। আল্লাহ বলেন, যারা সারা জীবন ঈমান আমলের উপর কায়েম ছিল, রমজানের আগেও যেমন রমজানের ভিতরেও তেমন, ওই সকল লোকদের মৃত্যুর সময় যখন শয়তান বেঈমান বানানোর জন্য সর্বোচ্চ মেহনত করে, ওই সময় তার ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে তার ঈমানের পাহারাদারি করেন। বুঝতেছেন কথা? কোরআনের কথা, কতটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছে, সব বলে দিচ্ছেন আল্লাহ, কি হবে বলে দিচ্ছেন, এবং কি এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার কি উপায় সেটাও বলে দিচ্ছেন। আমরা যদি না শুনি, না মানি, তো আর কিছু করার নাই। এটা হলো 1 নাম্বার। রমজানে 1 নাম্বার কোয়ালিটির মুসলমান হলো এরা। দ্বিতীয় প্রকার মুসলমান হলো যারা রমজানের আগে এলোমেলো জীবন যাপন করেছে, রমজানের আগে বৈধ অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করেছে, নানা মানুষের সঙ্গে জুলুম অত্যাচার করেছে, আল্লাহর অনেক বিধান লঙ্ঘন করেছে, আত্মীয় স্বজনের হক অধিকার খর্ব করেছে, এই সকল মুসলমান ইমানদার, কাফের না, কিন্তু এগুলো অন্যায় কাজগুলো সে করেছে। এমন মুসলমান রমজান আসার পরে প্রথম দিন থেকে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে নেয়, খাঁটি দিলে তওবা করে নেয়। তওবা করার পরে খাঁটি দিলে যখন তওবা করে তখন মানুষ তাকে সুদখোর বলতে পারে, কিন্তু আল্লাহর কাতারে সে এখন সুদখোর না, সে আল্লাহর প্রিয় বান্দা। মানুষ তাকে চোর, ডাকাত, বাটপার, সিটার বলে ডাকতে পারে, কিন্তু সে যে রমজানের প্রথম দিনে খাঁটি দিলে তওবা করে নিল,
যার ফলে আল্লাহর এতটা কাছে চলে গিয়েছে, মানুষ তাকে মন্দ বলে কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে সে প্রিয় বান্দার কাতারে। সূরা নিসা 146 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। কত সুন্দর কথা। আল্লাহ বলেন এই সকল গুনাহগাররা যারা তওবা করে নিল, রমজান ঢোকার সাথে সাথে খাঁটি দিলে দিল থেকে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে নিল, ওয়া আসলাহু, যে ভুলগুলো করেছিল, যে মানুষের হকগুলো নষ্ট করেছিল, এগুলো তলে তলে সব সে কি করে দিল, সংশোধন করে নিল। ওয়া তাসামু বিল্লাহ, এবং আল্লাহর রশিকে মজবুত করে ধরে নিল। ওয়া তাসামু বিল্লাহ, আল্লাহ রজ্জুকে, দ্বীন ইসলামকে পুখতা করে ধরে নিল। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, অতীতে যা করার তো করেছে, এখন থেকে পুরো জীবনকে শুধরে নেওয়ার জন্য সে সংকল্প করে সামনে আগানো শুরু করলো। আল্লাহ তাআলা কি বলেন, ফাউলাইকা মাআল মুমিনিন, এই সকল পাপীদেরকেও আল্লাহ তাআলা 1 নম্বর কোয়ালিটির মুসলমান যারা ছিল তাদের সঙ্গে শামিল করে নিলেন। আল্লাহ সুযোগ তো দিয়েছেন, সারা বছর উল্টাপাল্টা করছে, কিন্তু রমজানে তার সহি বোধ আসছে, যে কোনো কারণে তার দিলের মধ্যে দাগা দিছে যে আমি তো অনেক এলোমেলো করেছি, আর করতে চাই না। সে নিজের জীবন পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে নীরবে নিবৃত্তে তওবা ইস্তেগফার করেছে, অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়েছে এবং জীবনের গতি ধারাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ বলেন এই সকল লোকদেরকেও মাআল মুমিনিন, কোরআনের আয়াত, আমি মুমিনদের কাতারে তাদেরকে উঠাবো। 1 নম্বর কোয়ালিটির মুমিন যারা, তারা যে মর্যাদা পাবে, আমি এদেরকে ওই মর্যাদাই দান করব। বুঝাচ্ছে কথা? এখন কাজ কি তাহলে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তওবা করেছো, তুমি উল্টাপাল্টা চলা থেকে নিজের জীবনকে পরিবর্তন করে সহি পথে নিয়ে এসেছ, এখন তোমার কাজ হলো মৃত্যু পর্যন্ত এই ইবাদতের উপরে, এই সহি পথের উপরে কায়েম এবং অটল থাকা। বুঝতেছেন কথা? ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে কি? মৃত্যু পর্যন্ত রবের ইবাদতে নিজেকে নিমগ্ন রাখা, এটা হলো দায়িত্ব। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার মুসলমানের কোয়ালিটি হলো যারা হলো রমজান কেন্দ্রিক মুসল্লি। যারা কি রমজান কেন্দ্রিক মুসল্লি, 2 নাম্বার যারা বললাম, এরা রমজানের পরে নষ্ট হবে না, এই যে তওবা করে যে সোজা হলো, সোজাই থাকবে, এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো রমজান আসার সাথে সাথে সে পেশাব, তার চেয়ে বড় বুজুর্গ আর বাংলাদেশে নাই, এত পেশাব সেজে যায়। পুরা রমজানে একটা দিন সে দাড়িতে পোজ দেয় না, পুরা রমজান সে শার্ট প্যান্ট পরে না, পাঞ্জাবি পায়জামা টুপি পরে থাকে। পুরা রমজানে প্রচুর দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সমস্ত ভালো কাজ সে করে। সব ভালো কাজ রমজানের শুরু থেকে করা শুরু করে, করতে 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 যখন শেষ পর্যায়ে চলে যায়, যখন চাঁদ রাত আসে, তখনই তার মনের মধ্যে নানান ধরনের উকি ঝুঁকি, শয়তানি উকি ঝুঁকি মারতে থাকে। দেখা যায় চাঁদ রাতেই চুলের এমন একটা ফ্যাশন করে কাটিং দিবে, একদম প্রিন্স যুবরাজ। তারপরে এই যে 1 মাস যে দাড়িতে হাত দিল না, রমজান শেষের দিকে এসে দেখবেন যে বাপরে রকম হয় যে আজকে বিবাহ করানো যাবে তাকে, এই 22 বছরের একটা টাকরা যুবক এমন ক্লিন করে আসবে। আমি মিথ্যা কথা কইতেছি এগুলা? এরকম যত রমজানের মধ্যে ভালো কাজগুলো করেছিল, সমস্ত ভালো কাজ ঈদের রাত্রে অর্ধেক শেষ, বাকি অর্ধেক ঈদের নামাজের পর থেকে নিয়ে ওই বাকি অর্ধেক দিনে শেষ।
পুরো রমজান ইবাদত করেছে, ঈদের দিন বউটারে বেহায়ের মতো অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তায় নামায় দিছে। ঈদের পুরো রমজান মাস কোরআন কয়েকটা খতম দিয়েছে, কিন্তু ঈদের দিন দেখা গেল নামাজের পরেই তার মেয়েরা, তার অধীনস্থ মহিলারা কি পরিমাণ বেহায়া নির্লজ্জ বেলেল্লাপনা পোশাক পরিধান করে রাস্তায় রাস্তায় প্রদর্শনী করছে পরপুরুষকে। আর যদি ছেলেরা হয় তাহলে ঈদের নাম রমজান মাসে যাই হোক ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করেছে, যেই নাকি ঈদটা শুরু হলো, ঈদের দিন নামাজটা কোনো মতে শেষ করা হয়, বাস এরপরে আগে থেকে আয়োজন থাকে, চরম শব্দে ঢোল তবলা বাজাবে, আয়োজন করবে। এগুলো হয় না মনে হয় সমাজে? এদের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল 14 নম্বর পারায় আল্লাহ পরিষ্কার এই সকল নারী পুরুষের উদাহরণ দিয়েছেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাফলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। কোরআনের আয়াত, আল্লাহ বলেন আরবে একটা মহিলা ছিল পাগলি, একটা পাগল মহিলা ছিল কোথায়? আরবে, আরব দেশে। ওই মহিলার কাজ ছিল, এখন কি করার আছে, ওই মহিলার কাজ ছিল সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সুতার মধ্যে পুঁতি গাঁথত, মালা বানাতো, মালা গাঁথত। সারাদিন পরিশ্রম করে সুতা কেটে টুকরা করে, কত পরিশ্রমের ঝামেলার কাজ নয়, ঝিমিঝিমি কাজ। এই মালা গাঁথত। মালা গাঁথার পরে যখন সন্ধ্যা হয়ে যেত, দিন শেষ হয়ে রাত্রি শুরু হয়ে যেত, ঠিক ওই মুহূর্তে সমস্ত মালার সুতাগুলো কেটে টুকরা করে সমস্ত কাঠিগুলো ঝেড়ে ফেলে দিত। এই তার কাজ, এটাই তার ব্যবসা। পাগলের তো মাথা ঠিক নাই, কি করে না করে তো নিজেই বুঝে। বাকি এটা খুব বুঝতেছেন কথা? বলে তার সারাদিনের খাটনি কোন ফসলকে সে পাবে? ঠিক এই কোয়ালিটির কিছু মুসলমান আছে, তাদের এই রমজানের শেষ পর্যায়ে এসে তাদের ব্যাপারে সন্দেহ, তারা দোদুল্য সন্দেহের মধ্যে আছে, তাদের ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে নাকি রমজান শেষ হওয়ার আগের দিন বা ঈদের দিন শেষ করে দিবে। কারণ এরকম ইবাদত তো আপনার আমার থেকে ইবলিস অনেক বেশি করেছিল। ইবলিস সারা জীবন কি পরিমাণ ইবাদত করেছিল সেটা অনেকে আপনারা জানেন। ফেরেশতাদের লিডার ছিল, সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত ইবলিস শয়তান করেছিল। কিন্তু এই ইবাদত কি তার কোনো কাজে আসছে? কেন? শেষ পর্যায়ে যখন ইবাদতের ফল পাওয়ার কথা, ওই সময় এমন একটা নাফরমানি করে বসেছে, তার সারা জিন্দেগীর সকল ইবাদতগুলো মুহূর্তে নিষ্ফল হয়ে গেছে। আজকে রমজানের শেষ মুহূর্তে এই কথাটা আমাদের খুব দিলে কাটতে হবে। সারা রমজান ইবাদত বন্দেগী যাই করেছি, এই শেষ মুহূর্তে এসে মনের মধ্যে যেন এমন কোন শয়তানি বাসা বাঁধতে না পারে যে শয়তানি করার কারণে পুরো রমজানের মেহনতটা টোটাল বিফল হয়ে যায়। তাহলে ওই যে আল্লাহ উদাহরণ দিয়েছেন, ওই নারীর মতো হবে। এজন্য এখন কাজ হলো আল্লাহর দরবারে অনেক বেশি পরিমাণে ইস্তেগফার করতে থাকা, যে ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হবে। আর আল্লাহ যে উদ্দেশ্য রমজান দিয়েছিলেন তাকওয়া হাসিলের জন্য, ওই তাকওয়া হাসিল না হয়ে থাকলে এখনো সময় আছে তাকওয়া হাসিলের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করা। কেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলার জন্য যত ইবাদত বন্দেগীগুলো করা হবে, আল্লাহ শুধু ওই সকল ইবাদতগুলোকেই কবুল করে নেবেন যে ইবাদতগুলো মুত্তাকিরা করবে। মুত্তাকি কারা? যে শুধু রমজান মাসে নামাজি। কথা বলেন, নিজের জীবনের মোড়কে যে ঘুরিয়ে দিবে, পুরো জীবনের পরিচালনার পদ্ধতিকে যে চেঞ্জ করে দিবে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। ওই ব্যক্তির ইবাদতই শুধু আল্লাহ কবুল করবেন। এর জন্য এখনো 2-3 দিন সময় আমাদের হাতে আছে। আল্লাহর কাছে অনেক ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের
রমজানের যত ইবাদত গুলো করেছি এগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং রমজানে আমাদের যে ইবাদতের অভ্যাস হয়েছে, যে একটা প্র্যাকটিস হয়েছে, এটা যেন আমরা ধরে রাখতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। রমজান মাস বিদায় হচ্ছে, রোজা কি বিদায় হচ্ছে? কথা বলেন, কি বিদায় হচ্ছে? রমজান মাস, একটা আরবি মাসের নাম রমাদান। এই মাসটা তো শেষ হয়ে যাবে 3 দিন পরে, 2 দিন পরে, কিন্তু রোজা কি শেষ হয়ে যাবে? আমরা তো জানি যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর নফল রোজার নেকি দান করবে। তো রমজান মাস শেষ, রোজা কি না শেষ না। আমরা চাইলে রমজানের পরেও শাওয়াল মাসে 6 রোজা রাখতে পারি। এছাড়াও প্রতি মাসে আরবির চাঁদ অনুযায়ী 13, 14, 15, যেটাকে আইয়ামে 20 বলা হয়, আরবি মাসের সে 3 দিন রোজা রাখতে পারি। এছাড়াও সাপ্তাহিক বৃহস্পতিবার, সোমবার আমরা রোজা রাখতে পারি। নানান সুযোগ আছে। এই জন্য প্রতি সপ্তাহে না হোক, প্রতি মাসে না হোক, মাঝে মাঝে একটু চেষ্টা করে যে রমজানের দীর্ঘ মাস রোজা রেখে একটা অভ্যাস করে নিলাম। এবং রোজার কত ফজিলত, রমজানের রোজার তো অনেক ফজিলত। রমজানের বাহিরেও যদি কেউ রোজা রাখে, এটারও ফজিলত কোনো অংশে কম না। আল্লাহর দরবারে রমজানের বাহিরে রোজা রাখলেও ওই ব্যক্তি অনেক প্রিয় হয়ে যায়। বুঝাচ্ছে কথা? এই জন্য রমজানের বাহিরেও আমরা যতটুকু পারি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা রমজান মাসে এই মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করেছি। এই জামাতের সহিত নামাজ আদায় করার সুযোগ কি রমজানের পরে থাকবে না? নাকি মসজিদ এখান থেকে উঠে যাবে আসমানে, এসে দেখলেন যে ব্রহ্মজ্ঞান মসজিদটা নাই, এমন হবে? এই মসজিদ জায়গা মতোই থাকবে, ইমাম সাহেব জায়গা মতোই থাকবে, টাইম মতো নামাজ হবে। এখন আমি যদি না আসি আমার ব্যর্থতা। এজন্য ইবাদত শুধু রমজান কেন্দ্রিক হলে ওই মহিলার মতো হবে। জন্য করণীয় হলো রমজানের পরেও রমজানে যে ইবাদত গুলো আমি শুরু করেছি, যে ইবাদত গুলো আমি চালু করেছি, অভ্যস্ত হয়েছি, ইবাদত গুলো যেন রমজানের পরেও কিছু কিছু করতে পারি, এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা। বুজুর্গান দিন বলেছেন যে রমজানের বাহিরে জামাতে নামাজটা ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যখন আজান হয় না, নামাজের তো 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে আজান হয়। আজানের আওয়াজ শোনা যখন কানে আসবে, আজানের জবাব দিতে থাকা। আজানের জবাব যদি দেয়, আজানের জবাবটাই তাকে খালি থাপ্পাবে, এই তাড়াতাড়ি ওঠ, ওযু কর, যা মসজিদে যা, তাকে পিঠের মধ্যে থাপ্পাতে থাকবে। মনের মধ্যে একটা অবস্থা তৈরি হবে, এই আজানের জবাবগুলো যদি কেউ দিতে থাকে। আছে হাদিসের মধ্যে যদিও আসছে আজানের জবাবের অনেক ফজিলত, শুধু জবাব দেওয়ার মধ্যেই ফজিলত বিষয়টা এরকম নয়। নবীজি তো বলেছেন যে মানুষ যখন আজানের জবাব দিবে, তখন তার মনের মধ্যে অটোমেটিক পরবর্তী কার্যক্রমগুলো করার একটা অবস্থা তৈরি হবে। যখন ওযু করি, এখন পোশাক করি, এখন মসজিদের দিকে যাই, এটা একটা আগ্রহ তৈরি হবে। হ্যাঁ, একাধিকবার সে যদি গাফলতি করে হয়তো আগ্রহ নষ্ট হবে। তো সে যদি নিয়মিত আজানের জবাব দিতে থাকে, তাকে মসজিদে আসতে এটা সহায়ক হবে, সহযোগিতা করবে। এই জন্য আজানের জবাব দেওয়ার চেষ্টা করা। এবং রমজানের বাহিরেও যে সারাদিনে 12 রাকাত সুন্নত নামাজগুলো আছে, সারাদিনে সুন্নতে মুআক্কাদা নামাজ কয় রাকাত? 12 রাকাত। কোন কোন? ফজরের আগে, জোহরের আগে পরে, মাগরিবের পরে, এশার পরে, টোটাল 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। এগুলোর যদি সর্বোচ্চ পাবন্দি করি, গুরুত্ব দেই, তাহলে দেখবেন আপনার দ্বারা ফরজ নামাজ ছুটবে না। 12 রাকাত সুন্নতের গুরুত্ব দিলে কমপক্ষে ফরজটা আপনার ছুটবে না, ফরজটা নিয়মিত পড়ার সুযোগ পাবেন। এজন্য রমজানের বাহিরেও এই নামাজগুলো পড়ার ব্যাপারে খুব খেয়াল করা। পুরুষদের জন্য যেমন বিধান হলো যে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করা, এটা না করলে তার সওয়াবের মধ্যে কমতি হবে। আর মহিলাদের ক্ষেত্রে কোনো বিধান নাই। কি বিধান? মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে না, তাহলে এদের নামাজের কোনো টাইম নাই। মহিলাদের ক্ষেত্রে নামাজের টাইম হলো যখন মসজিদে আজান হবে, নামাজের ওয়াক্ত হবে, বিলম্ব না করে সাথে সাথে প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে ফেলা, এটা হলো মহিলাদের জন্য নির্দেশনা। দেখা যায় মহিলারা জোহরের নামাজ 4:30 বাজে পড়ে, আসরের কোনো মতে 5 মিনিট আগে দিয়ে। কেন এটা করবে?
আসরের নামাজ পড়ে সূর্য যখন হলুদ হয়ে যায়, মাগরিবের আগ মুহূর্তে ওযু করে একসাথে আসর পড়ে, 2 মিনিট পরে মাগরিব পড়ে। এশার নামাজ পড়ে সমস্ত কাজকর্ম শেষ করে যখন শরীর আর চলে না, 12টা-1টা তখন গিয়ে এশার নামাজ পড়ে। এইটা কি মহিলাদের টাইম এত লুজ নাকি ইসলাম? না, এরকম লুজ না। বিধানটা বুঝতে হবে। পুরুষের ক্ষেত্রে বিধান হলো মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়বে, আর মহিলারা যখন তাদের কানে আওয়াজ যাবে, যখন নামাজের ওয়াক্ত হবে, বিলম্ব না করে সাথে সাথে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজ পড়ে নিবে। এটা মহিলাদের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা। আমাদের মা বোনদেরকে কথাটা আমরা বলে দিব, গাফলতি করার সুযোগ নেই। অনেক দিনদার ফ্যামিলিতেও মা বোনরা নামাজের ব্যাপারে এরকম উদাসীন, মানে বিলম্ব পড়ে, এটা দেরি করে পড়ে, গাফলতি করে, এটা ঠিক না। বলছিলাম যে তৃতীয় প্রকার মুসলমান রমজান কেন্দ্রিক, যারা রমজান মাসে খুব বিশ্বাস সাজে, রমজান বের হয়ে গেলে আর তাকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না মসজিদের আশেপাশে। এদের অবস্থা খুব ভয়াবহ। আল্লাহ না করুক যদি ওই মহিলার কাতারে হয়ে যায়, তাহলে তাদের রমজানের রোজা পুরোটাই বিফল। রমজানের রোজা ইবাদত গুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো পরবর্তী সময় তার আমলের পরিবর্তন হওয়া। যদি পরবর্তী আমলে কোনো পরিবর্তন না হয়, তাহলে বোঝা যাবে তার এই রমজানের রোজা গুলা, ইবাদত গুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। এটা বড় মাহরুমি হবে। এজন্য আমরা যারা রমজান মাসে ইবাদত করেছি, আমরা কমপক্ষে ইবাদত গুলো যেন ধরে রাখতে পারি, রমজানের শেষ দিনে বা ঈদের দিনে, ঈদের পরবর্তী সময়ে এমন কোন অন্যায় কাজে জড়িয়ে না যায় যার ফলে আমার ইবাদত গুলো নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। 4 নম্বর প্রকার মুসলমান হলো অনেক ভয়াবহ, অনেক জটিল, অনেক মুশকিল। এ পর্যন্ত কয়েকবার আলোচনা হয়েছে। যাদের অবস্থা হলো রমজানের আগে তার জীবন চলার রুটিন যে পর্যায়ে ছিল, ইসলাম থেকে দূরে থাকার, আমল থেকে দূরে থাকার, ইবাদত থেকে দূরে থাকার তার যে রুটিন ছিল, রমজান মহিমান্বিত মাস আসার পরেও তার জীবন চলার 24 ঘন্টার রুটিনের মধ্যে তিল পরিমাণ কোনো পরিবর্তন আসে না ইবাদতের লাইনে। এই ব্যক্তি হলো চিরধ্বংস। 3 জন মহান জনের বদদুয়া এই ব্যক্তির উপর পড়বে। এটা হলো চতুর্থ প্রকার মুসলমান। মুসলমান সে কাফের না, নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, ইসলামের বিধিবিধানগুলো বিশ্বাস করে, কিন্তু সে রমজানের আগের জীবনের অবস্থা আর রমজানের ভিতরের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে নাই। রমজানের আগে যেভাবে তার 3 বেলা খাবারের রুটিন ছিল, রমজানের ভিতরেও তার 3 বেলা খাবারের রুটিন, রোজার বালাই তার মধ্যে নাই। রমজানের আগে যেরকম নাফরমান ছিল, রমজানের ভিতরেও নাফরমান। রমজানের আগে যেমন সুদখোর, রমজানের ভিতরেও আরো মোটা অঙ্কের সুদ নেয়, যে মার্কেট করতে হবে সুদটা বেশি করে দেয়। রমজানের বাইরে যেমন চোর ছিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে চুরি করতে, বাটপারি চিটারি করে নিত, জবরদখল করে নিত, রমজানের ভিতরেও সে চুরি বাটপারি চিটারি জবরদখল করে। ব্যাখ্যা কটা দিব? আপনারা খুঁজে নেন। সহজ কথা, রমজানের আগে তার জীবনের যে অবস্থা ছিল, যে গতি ছিল, এত মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস রমজান আসার পরেও তার জীবনের মধ্যে চুল পরিমাণ কোনো পরিবর্তন আসে নাই। রমজানের আগে যেমন সে দাড়ি কাটতো, রমজানের ভিতরে যে আসছে দাড়ি কাটতেছে, একটু কলিজার মধ্যে আঘাতও লাগে না। রমজানের আগে যেমন দাড়ি ছাড়া ছিল, রমজানের ভিতরেও সে দাড়ি ছাড়া। রমজানের আগে যেমন সে দাঁড়িয়ে পেশাব করত, রমজানের ভিতরেও দাঁড়িয়ে পেশাব করে। রমজানের আগে যেরকম টাকনুর নিচে সে পোশাক পরিধান করত, রমজানের ভিতরেও সে টাকনুর নিচে পোশাক পরিধান করে। রমজানের আগে যেমন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করত, রমজানের ভিতরেও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, মানুষের অন্তরে কষ্ট দেয়। মনে রাখবেন, এই ব্যক্তির ব্যাপারে 3 জনের মহা বদদুয়া আল্লাহ অভিশাপ করেছেন, জিবরিল আমিন বদদুয়া করেছেন, নবীজি তাদের বদদুয়ার উপরে আমিন আমিন বলেছেন। তারা চিরধ্বংস, তাদের মুক্তির কোনো ব্যবস্থা নেই।
আমার কথা না হাদিসের কথা। এই জন্য আমি 4টা ভাগ করে শোনালাম। রমজান কেন্দ্রিক মুসলমানদের 4টা কোয়ালিটি হবে। আল্লাহ আমাদের সবাইকে 4 নম্বর কোয়ালিটি হওয়া থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। এখনো তো সময় আছে 2 দিন 3 দিন নাকি? যারা পুরো রমজানের এই 27 তারিখ পর্যন্ত জীবনের ধারা পরিবর্তন করতে পারে নাই, তাদের জন্য কি এখনো সুযোগ নাই 2-3 দিন? এই জন্য 2 দিন আগে আমি সংবাদটা দিয়ে দিলাম। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি ইমাম সাহেব, আমার দায়িত্ব ছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করে আমার আপনার বান্দাদের কাছে আমি সংবাদটা পৌঁছে দিয়েছি। আমি আল্লাহকে বলবো এটা। আল্লাহ আমাদের সবাইকে সহি বোঝ দান করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 24 নম্বর পারায় 3য় পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের জীবনের উপর সর্বোচ্চ পর্যায়ে জুলুম করেছো। জুলুম মানে নিজের আঙ্গুল কেটে ফেলা, নিজের পা কেটে ফেলা জুলুম। এই জুলুম বুঝিয়েছেন আল্লাহ তাআলা। কোন জুলুম? ইসলামের উপর চলো নাই, ইসলামের বিধান মানো নাই, রমজান পাওয়া সত্ত্বেও ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছ, তোমার জীবন ধারার মধ্যে কোনো পরিবর্তন আনো নাই, তুমি তোমার নিজের উপর জুলুম করেছো। এই হিসাবে মরার সাথে সাথে তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য তুমি তোমার উপর জুলুমকারী। আল্লাহ বলেন, এমন জুলুম যারা করেছো তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজিকে ঘোষণা দিতে বলতেছেন, হে নবী আপনি আমার ওই সকল জালেম বান্দাদেরকে বলে দেন, যারা নিজের উপর অত্যাচার করেছে, নিজের উপর অবিচার করেছে, নিজেকে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথে পরিচালিত করেনি, আমার ওই সকল পাপিষ্ঠ বান্দাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর দয়ার ভান্ডার থেকে, রহমতের ভান্ডার থেকে নিরাশ হয়ে না যায়। এখনো তারা যদি আমার কাছে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, নিজের জীবনের প্রতি ধারা পরিবর্তন করে, সমস্ত গুনার জন্য তওবা ইস্তেগফার করে, আমি এখনো তার পৃথিবী থেকে নিয়ে, মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো জায়গা যদি গুনাহ দ্বারা ভরপুর করে আমি আল্লাহর কাছে ধরা যায়, আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দার সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। এই ঘোষণা আল্লাহ দিয়ে রেখেছেন। এখনো আমাদের হাতে 2-3 দিন সময় আছে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, যারা বুঝি না আল্লাহ আমাদের বুঝ দান করেন। রমজান যদি চলে যায় আর আমার জীবনের গুনাহ যদি মাফ না হয়ে যায়, মহা সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, এখনো যে 2টা দিন বাকি আছে, যারা বিগত 27 দিন রোজা রাখতে পারি নাই, কমপক্ষে এই সামনের 2-3টা রোজা ভাঙি না, যত কষ্ট হয়ে রাখি না, রোজাগুলো তো রাখি, নামাজগুলো ছেড়ে না দে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন, আমার জীবন সুন্দর করে দিবেন। কয়দিন বাঁচবো ভাই দুনিয়াতে? এত কষ্ট করে উপার্জন করছি আমার পরবর্তী প্রজন্মের জন্য, সে তো সম্পদ নিয়ে নাফরমানি করতে পারে, আমি চলে যাব সম্পদ নিয়ে আল্লাহর নাফরমানি করবে, তা আমার তো সবই গেল। নিজের জীবনকে নষ্ট করে দিলাম, নিজের ঈমান আমলকে ধ্বংস করে দিলাম পরবর্তী প্রজন্মদের সুখী বানানোর জন্য, অথচ কবরে গিয়েও দুষ্ট সন্তান রেখে যাওয়ার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে সহি বোঝ দান করেন। যারা এখন আল্লাহ নাফরমানিতে লিপ্ত আছি, আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন। এটা হলো রমজানের শেষে সর্বশেষ হিসাব, এটা নেওয়ার সময়। ইস্তেগফার করব, খাটিয়ে দিলে যে কোনো ইবাদতের পরে কি করতে হয়? ইস্তেগফার করব। নামাজের পরে ইস্তেগফার করি না? ইস্তেগফার করতে হয়। ইস্তেগফার করতে হয় কেন? যাতে করে আমার ইবাদত যেভাবে করার কথা ছিল, যদি ত্রুটি থেকে থাকে তাহলে যেন আল্লাহ তাআলা ত্রুটিগুলো মাফ করে দিয়ে কবুল করে নেন। এই জন্য ইস্তেগফার করতে হয়। কাজে এই 2-3 দিন আমাদের অনেক বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি যে ইবাদতগুলো করার তৌফিক দিয়েছিলেন সেগুলো আপনি দয়া করে কবুল করে নেন
এবং রমজানে যেভাবে আপনার ইবাদত গুলো করেছি বাকি জীবন এভাবে ইবাদতের মাধ্যমে জীবন কাটাবার তৌফিক দান করেন। এই দোয়াগুলো এখন বেশি বেশি করা চাই আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরের বিষয় হলো সদকাতুল ফিতর। আমরা আলোচনা মোটামুটি শুনেছি আগে। সদকাতুল ফিতর তো হলো ওয়াজিব হয় যাদের সম্পদ আছে নেশাব পরিমাণ। নেশাব পরিমাণ সম্পদ বলতে জাকাতের মধ্যে শুধু নির্ধারিত 4টা সম্পদ লাগে, সদকা ফিতরের মধ্যে নির্ধারিত কোনো 4 সম্পদ না। প্রয়োজনের অতিরিক্ত যে কোনো জিনিস যদি 95,000 টাকা পরিমাণ পৌঁছে তাহলে আমার সদকা ফিতর দিতে হবে। আমার প্রয়োজন অতিরিক্ত জমি আছে, যে জমির ফসল আমি খাই না সারা বছর, ওই জমিতে আমি বসবাসও করি না, তাহলে আমার জন্য যাকাত খাওয়াও জায়েজ নাই এবং আমাকে সদকা ফিতর দিতে হবে। আমার ঘরে অনেক হাড়ি পাতিল আছে, যে হাড়ি পাতিল গুলো আমার সারা বছরে একবারও ব্যবহার হয় না, ওগুলো অতিরিক্ত হলে সমস্ত কিছুর মূল্য, 2-1টা আংটি আছে, কিছু নূপুর আছে, সবকিছু মিলে যদি আমার 90-95,000 টাকা পরিমাণ পৌঁছে আমাকে সদকা ফিতর আদায় করতে হবে। এটা খেয়াল রাখা। যদি সম্পদ নাও থাকে, সদকা ফিতর ওয়াজিব যদি নাও হয়, তবুও নফল দান হিসাবে সদকা ফিতর আদায় করে দেওয়া উচিত। কেন হাদিসের মধ্যে বলা হয়েছে সদকা ফিতর দেওয়ার দ্বারা 2টা ফায়দা হবে। 1 নম্বর হলো তুহরাতান লিসিয়াম। যদি কেউ সদকা ফিতর আদায় করে আল্লাহ তাআলা তার রমজানের ত্রুটি বিচ্যুতিগুলো পবিত্র করে দিবেন, সমস্ত ভুলগুলো ক্ষমা করে পরিষ্কার ক্লিন করে দিবেন সদকা ফিতরের মাধ্যমে। রোজা রেখে আমাদের তো ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। কত গীবত শিকায়ত করে ফেলেছি, কত অন্যায় কথা বলে ফেলেছি, কত এদিক সেদিক হয়ে গেছে। যেমন সদকা ফিতর যদি আদায় করি আল্লাহ তাআলা চাহেন তো এগুলো মাফ করে দেবেন। 2 নম্বর ফায়দা হলো তুহমাতান লিল মাসাকিন। যে গরিব মিসকিন অনেকেই এমন থাকে যারা পয়সা দিয়ে এই ঈদের দিনের আইটেম গুলো কিনে যে একটু স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করবে, এই সুযোগটা নাই। তাদের টাকা পয়সা দিলে ফিতর আদায় করে দিলে তারা এগুলো সুন্দর করে করতে পারবে। এই জন্য এই 2টা হলো বিশেষ ফায়দা। এই জন্য সদকা ফিতর আমরা অবশ্যই আদায় করব নিজের পক্ষ থেকে, এবং নিজের পরিবারভুক্ত যে সন্তানরা বা যারা আছেন, পরিবার আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, নাতিনক্কর আছে, আপনি যে পরিবার প্রধান হন, উপার্জন করতে পারেন, আপনি সবার পক্ষ থেকে মাথা পিছু 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ বিভিন্ন কোয়ালিটি আমরা আগে শুনেছি, এটা আমরা করে থাকবো। এটা হলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপরে সদকা ফিতরের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে কেউ কেউ বলে থাকে, মিডিয়াতে প্রচার করে থাকে যে সদকা ফিতর যে জিনিস আইটেম গুলো নির্ধারিত, গম, জব, আটা, খেজুর, কিশমিশ, পনির, এর বাইরে অন্য কিছু দিলে হবে না। এটা একটা ফাইজলামি কথা। এটা কি কথা? ফাইজলামি কথা। সদকা ফিতর দেওয়ার টাইম কখন? ঈদের দিন সকালবেলা। হ্যাঁ, কেউ আগে চাইলে দিতে পারে, পরে না নেওয়াই উত্তম। ঈদের দিনের আগেই সদকা ফিতর দিয়ে শেষ করে ফেলবো। বুঝা আসছে কথা? বাকি থাকলে কমপক্ষে ঈদের দিন দিয়ে ফেলবো, এর থেকে বেশি বিলম্ব না করাটাই বেটার। করবো না ইনশাআল্লাহ। খেয়াল করা যায় না, সামান্য টাকাই তো, ঈদের পরে যেন লেট না হয়। নিজের কাছে টাকা না থাকলে অন্য কাছ থেকে কিছু ঋণ নিয়ে হলেও ঈদের আগে আগে সদকা ফিতর আদায়ের চেষ্টা করবো। বলা হচ্ছে ঈদের দিন সকালবেলা সদকা ফিতর দেওয়ার নিয়ম। সদকা ফিতর দিয়ে তুমি কি যাও? ঈদগাহে যাও। আপনি মনে করেন দিবেন গম, 2 কেজি গম, 2 কেজি গম নিয়ে আসছেন, সদকা ফিতর দিবেন। এক গরিব মসজিদ ঈদগাহ নামাজ পড়তে আসছে, আপনি তার মাথার উপর গমের পোটলা দিয়ে দেবেন, ভাই তোমার সদকা ফিতর। এটা খুব সুন্দর দেখা যাবে, তাই না? তো যারা বলে এগুলোই দিতে হবে, কোন বেটা যদি গম দিয়ে দেওয়া নিয়ত করে মাথার উপর কি দিতে হবে? গমের বস্তা তুলে দিতে হবে। এইটা কোথায় পেলাম? যেটা মানুষের প্রয়োজন, একই তো কথা। গমের মূল্য হলে 110 টাকা নির্ধারণ করা হয়েছে। 110 টাকা আপনি গম না দিলে নগদ টাকা দেন, অসুবিধা হবে কেন? কোন জায়গায় অসুবিধা? তার ঘরে গম কেউ খাওয়ার লোক নাই, সে গম দিয়ে কি করবে? তার ঘরে কেউ আটা খায় না, আটা দিয়ে কি করবে? তার ঘরে এখন খেজুরের দরকার নাই, তার দরকার হলে 1 কেজি চাউল কিনা ভাত খাবে সে, 2 কেজি আলু কিনা তার দরকার। আপনি দিয়ে দিলেন তাকে কি এই যে এই 5 প্রকারের খাবার, কি লাভ? এই জন্য সমস্ত ফুকাহায়ে কেরাম, সারা বিশ্বের ফুকাহায়ে কেরাম, শুধুমাত্র আহলে হাদিস এবং সালাফি যারা, তারা বাদ দিয়ে সবাই একমত যে এই 5 প্রকারের খাদ্য দেওয়া জরুরি না, এর বদলায় অন্য কিছু কিনে দেওয়া যেতে পারে, অথবা নগদ টাকাও দেওয়া যেতে পারে। বুঝতেছেন কথা? এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
এই হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, এবং সদকা ফিতির একজনকে উত্তম হলো কমপক্ষে একজন, এক মাথার সদকা ফিতির একজনকে দেওয়া। এটাকে ভাগ করে 10 টাকা 5 টাকা করে না দেওয়াটাই ভালো, যাতে সে এক বেলা খাবারের ব্যবস্থা কমপক্ষে করতে পারে। এই পরিমাণ সদকা ফিতির দেওয়াটা হলো উত্তম। এবং কোয়ালিটি 110 থেকে শুরু, এর উপরে উঠতেই চায় না। 1000-এ 2-1টা পাওয়া যায় না 110-এর উপরে উঠছে। আরো 500 আছে, 1800 আছে, 2300 আছে, 2800 আছে, ওই কোয়ালিটি তো যেতেই চায় না। অথচ বিধান কি? বিধান হলো যে আপনার ঘরে আপনি যে মানের খাবার খান এক বেলা বা এক একজন, ওই মানের টাকাই ফিতরা হিসেবে দেওয়া। এখন বলেন এমন ঘর তো খুব কমই আছে যে ঈদের দিন আমার ঘরে এক একজনের জন্য যদি 110 টাকা বরাদ্দ থাকে। কথা বলেন, ঈদের দিন আমার ঘরে যে সদস্যগুলো আছে সে যদি পেট ভরে খায়, শুধু 110 টাকা তার সমস্ত খাবার হয়ে যাবে? তাহলে 110 টাকা আমরা কিভাবে দিই? আমার একজন ঘরের সদস্য ঈদের দিন যে পরিমাণ খাবে, কমপক্ষে ওই পরিমাণ তো বাজেট করতে পারে নাকি? কথা বুঝতেছেন না? এই জন্য আমরা একটু বাড়তি, যাদের সুযোগ আছে বাড়তি দেওয়ার চেষ্টা করব। জরুরি না 110 টাকা দিলে আদায় হবে না তা বলি না, ভুল বুঝেন না, আদায় হয়ে যাবে। তবে চেষ্টা করা যদি সুযোগ থাকে, আল্লাহ পয়সা করে দিয়ে একটু বাড়িয়ে দেন না, আল্লাহ আপনার সম্পদে বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 3 নম্বর কথা হলো ঈদের দিনের বিশেষ সুন্নাত, যেটা সময় নাই, আজকে তো সামনে শুক্রবার নাই। ঈদের দিনে সুন্নাতগুলো প্রতি বছরে আলোচনা হয় যে আমরা ঈদের দিন একটু সকাল সকাল আমরা আমার একটা জিনিস খুব ভালো লাগে, এটা যে আমি এখানে আসার পর থেকে দেখি দুনো ঈদের রাত্রে ফজরের নামাজের মসজিদ জুমার মতো হয়ে যায়। কি যে খুশি লাগে, এটা অনেক বড় একটা আনন্দের বিষয় যে ঈদের দিন শুধু ঈদের নামাজের পাগল না আমরা। ঈদের নামাজ হলো ওয়াজিব, ফজরের নামাজ হলো কি ফরজ। আমরা ফরজের গুরুত্ব দিয়ে ঈদের তুলনায় ফরজের গুরুত্ব দিয়ে ফজরে মসজিদ ভর্তি মুসল্লি এসে যায়, এটা আল্লাহর কাছে বড় খুশির বিষয়। এটা আমলটা আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমরা ইনশাআল্লাহ এই আমলটা ধরে রাখবো যেন ছুটে না যায়। আমি দেখতেছি 7 বছর যাবত, এটা খুব ভালো লাগে, আনন্দদায়ক একটা আমল। আল্লাহ আমাদের আমলটা নিয়মিত ধরে রাখার তৌফিক দান করেন। এটা হলে এরপর সকাল সকাল গোসল করবো। এই ঈদে সকাল সকাল সুন্দরভাবে গোসল করবো, সাবান সোনা থাকলে সেগুলো মেখে সুন্দর করে গোসল করবো। এরপরে আমার কাছে যতগুলো পোশাক আছে, নতুন হওয়া জরুরি না, আমার সাথে যতগুলো পোশাক আছে, এই পোশাকের মধ্যে আমার কাছে সবচেয়ে যে পোশাকটা ভালো মনে হয়, সুন্দর মনে হয়, ইসলামী পোশাক মনে হয়, ওই আবার এমন হয় যদি ইসলামী পোশাকের দাম 500 টাকা, গায়ের ইসলামী পোশাক হলো 2000 টাকা, ওইটা পরেন না। এই জন্য বলি ইসলামী পোশাকের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ভালো, ওই পোশাকটা পরবো, ঠিক আছে না? এরপরে গোসলের সময় সোয়াক করবো, দাঁত পরিষ্কার করবো, সুন্দর করে একদম মুখ পরিষ্কার করে নিব। এরপরে উত্তম পোশাক পরিধান করবো, সাধ্য মতো সুগন্ধি আতর এগুলো ব্যবহার করবো। যেগুলো অ্যালকোহলওয়ালা সেন্ট, এগুলো না করাই ভালো। অ্যালকোহল ফ্রি যেগুলো আছে আতর সুগন্ধি, এগুলো ব্যবহার করার চেষ্টা করবো। এরপরে আমরা এই ঈদে সকালবেলা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহের দিকে রওনা হওয়ার চেষ্টা করবো। এবং একটু দূরে হলেও, অনেক 2-3 মাইল দূর থেকে তো কেউ আসে না, আশেপাশে আমরা পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ঈদগাহে আসার পথে মনে মনে তাকবীর গুলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা এই ঈদে মনে মনে প্রত্যেক ঈদগাহ থেকে আসার চেষ্টা করো। রাস্তাঘাটে কাউকে দেখা হলে সালাম দিও, সুন্দর করে সহি শুদ্ধভাবে সালাম দিও ইনশাআল্লাহ। এরপরে আসার পরে খতিব সাহেবের কাছাকাছি হয়ে বসার চেষ্টা করা, আলোচনাগুলো শোনা, নামাজ পড়া, খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনে এরপরে আবার ভিন্ন রাস্তা দিয়ে ঈদগাহের থেকে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করা। এবং এক্ষেত্রে একটা মাসলা মনে রাখা, ঈদের দিন সকালবেলা কোথাও নফল নামাজ পড়া যাবে না। ঈদের দিন ফরজের পরে ঈদের নামাজের আগ পর্যন্ত আপনি 2-4 রাকাত ইশরাক করবেন, এটা পড়ার অনুমতি নাই। এটা না পড়া এটা একটা সম্মান ঈদের নামাজের। হ্যাঁ, ঈদের নামাজের পরে মসজিদে ঘরে পড়তে পারবেন, ঈদগাহে পড়া যাবে না। ঈদগাহে ঈদের নামাজের আগেও নফল চলবে না, ঈদের নামাজের পরেও নফল চলবে না। তবে ঘরে হলে ঈদের আগে পড়া যাবে না, তবে ঈদের নামাজের পরে পড়তে পারবেন। মাথাটা খেয়াল রাখা যাবে না ইনশাআল্লাহ। এবং অনেকে মনে করে ঈদের দিন মুরগি জবাই করা যায় না বলে, কে বলছে এটা মুরগি জবাই করা যায় না?
আপনি মুরগি না গরু জবাই করেন, অসুবিধা কোথায়? কবুতর জবাই করেন, ভুনা করে খান, অসুবিধা নেই। মানুষকে খাওয়ান, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সর্বশেষ